সুপ্রিয় অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের সংগঠকদের এবং যারা পুঁজির জন্য ঋণের আবেদন করেছেন এবং অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থার শিরোনামে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ প্রণীত প্রস্তাবিত আইনের প্রতি স্বাক্ষর দিয়ে অনুসমর্থন জানিয়েছেন সেই সকল নারী পুরুষদেরকে অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা ইতিমধ্যেই হয়তো জেনেছেন যে বাংলাদেশের সরকারের ব্যাপক একটি রদবদল হতে যাচ্ছে, অর্থাৎ পরিবর্তন হতে যাচ্ছে। ইতিমধ্যেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রপতির কাছে ক্ষমতা হস্তান্তর করে দেশ ছেড়েছেন। এখন দেশে একটি সরকার প্রতিষ্ঠিত হবে। কোন ধরনের সরকার প্রতিষ্ঠিত হবে সেটি আমরা এখনো জানি না। আপনারা জানেন যে আমরা সবাই মিলে যে আইনটি পাশ করার উদ্যোগ গ্রহণ করেছিলাম, অর্থাৎ যে আইনটি জাতীয় সংসদে পেশ করার জন্য আগামী 10ই ডিসেম্বর সকাল 10টায় জাতীয় প্রেস ক্লাবে আপনাদের উপস্থিত হওয়ার আহ্বান জানিয়েছিলাম, সেই আহ্বান থাকবে এখন পর্যন্ত। আমরা অপেক্ষা করছি কোন ধরনের সরকার ব্যবস্থা প্রণীত হয়। সেই সরকার প্রতিষ্ঠিত হলেই আমরা আমাদের প্রণীত অর্থাৎ অহিংস গণঅভ্যুত্থান বাংলাদেশ প্রণীত ও প্রস্তাবিত আইন অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থার শিরোনামে এই আইনটি আমরা সেই সরকারের কাছে জমা দিব আইনটি পাশ করার জন্য। যে আইনটি পাশ হলেই আইনের দ্বারা গঠিতব্য জাতীয় সংস্থা বিদেশে পাচারকৃত 20-25 লক্ষ কোটি টাকা, অর্থাৎ স্বাধীনতা পরবর্তী বিগত 53 বছরে আমাদের দেশ থেকে বিদেশে পাচার হয়েছে 20 থেকে 25 লক্ষ কোটি টাকা, আর দেশের মাঝে অবৈধ অর্থ হিসাবে পঞ্জীবিত আছে 88 লক্ষ কোটি টাকা। সেই টাকা এই দেশের রাষ্ট্রের মালিক আপনারা সেই টাকা ফেরত পাওয়ার জন্য আবেদন করেছেন আইন মাধ্যমে। সেই আইনটি অহিংস গণঅভ্যুত্থান প্রণীত করেছে, প্রস্তাব করেছে, এবং সেই প্রস্তাবিত আইনটি আমরা জমা দিব। আগামীতে যে সরকার প্রতিষ্ঠিত হবে তার কাছেই আমরা জমা দিব। আপনাদের প্রতি আমাদের আহ্বান থাকবে, আমাদের নির্ধারিত দিন তো থাকবেই, এর আগেও যদি সম্ভব হয় আমরা আপনাদেরকে মেসেজ দিব, আপনারা সবাই ঢাকা চলে আসবেন। সংগঠকেরা, আবেদনকারীরা সবাই চলে আসবেন। আমরা এই আইনটি পাশ করাবো, আমাদের টাকা আমরা ফেরত নিব। আমাদের স্লোগান অবৈধ অর্থ উদ্ধার করব, বিনা সুদে পুঁজি নেব, পুঁজি বিনিয়োগ করে রুজি রোজগার বাড়াবো, নিজেদের উন্নত জীবন নিজেরাই গড়ব। এই স্লোগান নিয়েই আমাদের যাত্রা শুরু হবে আগামী দিনে। আপনারা সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। আর এখন থেকে আমরা বারবার আপনাদেরকে মেসেজ দিয়ে জানাবো, আপনারা আমাদের মেসেজের প্রতি লক্ষ্য রাখবেন। ভালো থাকবেন। খোদা হাফেজ।